হ্যালো, গুড মর্নিং। দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি রায়গঞ্জে। তবে রায়গঞ্জে কোনো ট্যুর করতে আমরা আসিনি, একটা কাজে এসেছি। তো রায়গঞ্জে যে হোটেলে রয়েছি, হোটেল এমব্যাসি, সেটাই চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে। বেসিক্যালি আমি বলে দিই যে কী জন্য এসেছি এখানে রিসোনার ব্যাডমিন্টনের টুর্নামেন্ট রয়েছে রায়গঞ্জে। তো রায়গঞ্জে যদি ঘুরতে আসেন তাহলেও এই হোটেলটা খুব ভালো, কারণ এটা কুলিক বার্ড স্যাংচুয়ারি খুব কাছে এবং স্টেশন থেকেও খুব কাছে, মানে 3 কিলোমিটারের মধ্যে। টোটো পাওয়া যায়, 20 টাকা করে পার হেড ভাড়া নেয়। যেসব জায়গায় খেলাগুলো হয়, যে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে যে খেলাগুলো, যারা ব্যাডমিন্টন খেলতে আসবেন তাদের পক্ষেও এই হোটেলটা ভালো। রায়গঞ্জে আরও অনেক হোটেল আছে, আমি আগেরবার গ্যালাক্সি যেমন রিভিউ করেছিলাম, সেটাও খুব ভালো পজিশনে, এটাও ভালো পজিশন। গ্যালাক্সিটা একদম বাজারের কাছে, স্টেশনের গায়ে, এটা একটু দূরে হাইওয়ের ওপর। আর এখান থেকে যে ওই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনটা যেটা কর্ণঝোড়া আছে বা উডবা আছে, দুটোই মোটামুটি 2.5-3 কিলোমিটারের মধ্যে, স্টেশনও তাই 2.5-3 কিলোমিটারের মধ্যে। আর কুলিক বার্ড স্যাংচুয়ারিটা এর একদমই কাছে, 500 মিটার এখান থেকে, 500-600 মিটার। এই যে হাইওয়েটা রয়েছে সামনে, হোটেলের সামনে দিয়েই গেছে, এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে সামনেই মানে 500 মিটারের মধ্যেই কুলিক বার্ড স্যাংচুয়ারি রয়েছে। এদিকে গেলে আপনার নিউ জলপাইগুড়ি দিককার রাস্তা। আর এইটা আসছে কলকাতা থেকে, এটা হাইওয়ে NH-12, যেটা আগে NH-34 ছিল, সেটাই এইটা। এমব্যাসি হোটেলের সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, দেখুন সামনেই কার পার্কিং রয়েছে আর একটা ফুলের বাগান করা রয়েছে, খুব সুন্দরভাবে সামনেটা সাজানো। রোদ আছে, রৌদ্রজল, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। বার রয়েছে এনাদের নিজস্ব, এখন বারটায় কাজ চলছে, বাট বার খোলা আছে, ওনারা অন্য জায়গায় সিটিং স্পেস আপাতত করে দিচ্ছেন। আর এই হচ্ছে বিল্ডিংটা, টোটাল এনাদের 11-12খানা রুম আছে, খুব বড় হোটেল কিছু নয়, বাট এখান থেকে কুলিক বার্ড স্যাংচুয়ারি খুবই কাছে। এই হয়ে গেল ওনাদের রিসেপশন, এইখানেই মোটামুটি এন্ট্রিগুলো করতে হবে। দোতলায় এসে পৌঁছালাম, এনাদের লিফটটা নেই, যেহেতু একতলা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরই রুম রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে এলাম, ওপরে ওনাদের কিচেন রয়েছে, নিচে রেস্টুরেন্ট। এই বারান্দায় একটু বসার জায়গা, সিট আউট মতো রয়েছে। এটা নর্থ সাইড, কিন্তু নর্থ সাইড, এখান দিয়ে রাস্তার ভিউ আছে ভালো, হাইওয়ের ভিউ। রুম নাম্বার 206, ট্রিপল বেড রুম। এই দেখুন রুম, এটা কিন্তু খুব স্পেসিয়াস রুম। আমরা এই স্পেসিয়াস রুম থেকে বুক করেছি। শীতকাল যেহেতু 3 জন থাকবো, 2টো খাট রয়েছে, এটা সিঙ্গেল আর ওখানে একটা ডবল। তা ডবল খাটটাও মোটামুটি যতটা বড়, সেখানে 3 জন থাকতে পারবে, মানে মোটামুটি এটাতে 4 জন থাকতে পারবে এই রুমটাতে। মাঝখানে সোফা রয়েছে, টেবিল, আর বাঁদিকে একটা ছোট ড্রেসিং এরিয়া টাইপের করা রয়েছে। এটা একটু পুরনো ধাঁচের রুম, এখনও রিনোভেশন হয়নি। ওয়েস্ট বিন, সামনে একটা ছোট্ট মতো আয়না, আর একটা খুব পুরনো কাপবোর্ড টাইপের রয়েছে। এইখানে টিভিটা ছিল, পুরনো টিভি ছিল মনে হয়, সেটা এখন শিফট হয়ে ওপরে চলে এসেছে টিভিটা। ঝোলানোর জন্য একটা হুক দেওয়া রয়েছে। আর এইখানে একটা লাগেজ র্যাক মতো করার আছে, বাট নোংরা। কম্বলটাও দেখে এরকম একটা কম্বল রাখা রয়েছে, নোংরা না পরিষ্কার দেখতে হবে। এসি মনে হয় চলে না, জানি না, তবে রুমটাতে জানলা রয়েছে। এটা একটা ইস্ট সাইডের জানলা, সামনে একটা ব্লক, যদিও সাউথ সাইডে কিন্তু 2টো জানলা রয়েছে, এই জন্য রুমটাতে আলো আছে প্রচুর। আর মোটামুটি চার্জিং পয়েন্ট এখানে রয়েছে 2খানা, ওই জায়গাতে 1খানা রয়েছে, 3খানা। আর এই হয়ে গেল দেখুন বাথরুমটা কিন্তু বেসিক বাট বড় সাইজে। বেসিন রয়েছে, আয়না, দূরে গিজার রয়েছে, কোমোড শাওয়ার দেখতে পাচ্ছি রয়েছে, জেট স্প্রেও রয়েছে, উপরে একটা জানলা রয়েছে, আর তার উপরে এক্সস্ট ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে ব্র্যাকেট। বাথরুমটা মোটার ওপর স্পেসিয়াস। খেলা করতে আমরা এসেছি রায়গঞ্জে। কী খেলা? ব্যাডমিন্টন। রায়গঞ্জে মনে হয় ঠান্ডা আছে, হ্যাঁ, মানে কলকাতার থেকে একটু বেশি ঠান্ডাই আছে। আর এই হয়ে গেল এনাদের রেস্টুরেন্ট, এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা আর অমলেট।
খুব ভালো খেতে। আলুর পরোটাটা আলুর স্টাফ রয়েছে, তার সাথে পেঁয়াজ আর ধনেপাতা দেওয়া রয়েছে, তার সাথে সস দিয়েছে আর কাসুন্দি, মানে 2 রকমের সস দিয়েছে, ভালোই। দামটাও রিজনেবল, 40 রুপিস দাম। মোটামুটি এক পিস আলুর পরোটা, মানে এই 4টে টুকরো আসছে, তাতে একটাতে একজনের সাফিসিয়েন্ট। মেনু কার্ডে যদি দেখেন তাহলে বাটার টোস্ট 40, বাটার জ্যাম টোস্ট 50, কফি 30, চিকেন স্যান্ডউইচও আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে কি না জানি না। প্লেন পরোটা আছে 30 টাকা, আলুর পরোটা রয়েছে 40 টাকা। মাছের ডিশের মধ্যে ফিশ কারি 2 পিস আসছে 180 রুপিস, এরকম টাইপের। চিকেন কারি 200, তাতে 4 পিস। প্লেন রাইস দেখতে পাচ্ছি 40 টাকা, তাওয়া রুটি 10 টাকা, রিজনেবল প্রাইস। আর সবজির মধ্যে আলু ভাজা যেমন 40 টাকা, আলু জিরে 70 টাকা, প্লেন ডাল 40 টাকা, এই রেঞ্জে। চাইনিজের মধ্যে যদি আসা যায় তাহলে চিলি চিকেন 220, 16 পিস উইথ বোন, আর বোনলেস হলে 240 টাকা। আর ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস 180, চিকেন চাউমিন 160, এগ ফ্রাইড রাইস 160, এগ চাউমিন 140, এই রেঞ্জে। খুবই রিজনেবলি প্রাইসড। এনাদের বারও রয়েছে পাশে, তার এই বারের মেনুটা এখানেই রয়েছে। 201 নাম্বার রুম। এই রুমে আবার বাইরে একটা কিন্তু বসার জায়গা রয়েছে, দেখুন বৈঠকখানা টাইপের রয়েছে, সোফা সেট, টেবিল। আর এইটা হচ্ছে মেন রুমটা, এটাও টেবিল বেডরুমের মতোই। আর এই রুমে রয়েছে একটা ব্যালকনি, আর এই রুমের ব্যালকনি এখানে একটা সুন্দর রয়েছে। আমরা ওইখানটা দাঁড়িয়েছিলাম, ওটা হচ্ছে কমন বারান্দাটা, আর এইটা হচ্ছে এনাদের ইন্ডিভিজুয়াল ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, দেখুন এখান থেকে কিন্তু রোডের, হাইওয়ের এবং গার্ডেনের ভিউ রয়েছে পুরো। আর এই হচ্ছে দেখুন টয়লেট, এটা আবার বিশাল বড় টয়লেট, পুরনো ধাঁচে, কিন্তু টয়লেটটা বিশাল বড়। 204। এটা ওয়েল ফার্নিশ, নতুন টাইপের রুম, যদিও এটা এখনও পরিষ্কার করা নেই। 4 বেডের রুম এটা, দুটো খাট রয়েছে, 4 জন থেকে 6 জন আরামসে থাকতে পারবে। এটাতে নতুন এসি রয়েছে, স্প্লিট এসি। বাথরুমটাও নতুন স্টাইলের, বাথরুমে সব কিছুই রয়েছে। আর এদিকে রয়েছে সোফা আর টেবিল, রয়েছে আয়না। এটা ডবল বেডরুম, এটাও 1600 টাকা প্রাইস। সোফা রয়েছে, দুটো ছোটো ছোটো খাট রয়েছে, 3 জন 4 জন শুতে পারবে আর কি। এটা নতুন রুম, এখানে লাইটিংটা খুব সুন্দর করা আছে। ইস্ট সাইডের রুম এটা, ইস্ট সাইড, আর নর্থ সাইডে জানলা। এই আয়না দেখুন। টয়লেটটাও ফার্নিশড, বেসিন, আয়না, হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, গিজার, এক্সস্ট ফ্যান, কোমোড শাওয়ার, নর্মাল শাওয়ার রয়েছে, ব্র্যাকেট। আমাদের সুবিধার জন্য প্রাইসগুলো আবার বলে দিই। 209 ডবল বেডরুম, ওই 3 জন থাকতে পারবে, এটা 1600 টাকা ভাড়া। 201 ডবল বেডরুম, 1600 টাকা ভাড়া, বাট এটা সুইট রুম আছে, এটা কিন্তু এক্সট্রা একটা আলাদা করে, যেটা বৈঠকখানা, সেটা কিন্তু রয়েছে। এই রুমটা অনেকটাই বড়, অনেক স্পেসিয়াস, বাট মডার্নাইজড নয়, মডার্নাইজড কিন্তু 209। এবার আসুন 4 বেডরুম যেটা দেখালাম, 204 4 বেড, এটার ভাড়া কিন্তু 2500 টাকা উইথ এসি। আর 206 যেটাতে আমরা থাকছি, এটা ট্রিপল বেডরুম, একমাত্র ট্রিপল বেডরুম, এটা 1300 টাকা ভাড়া। এসি ফাংশনাল আমি জিজ্ঞেস করলাম, বাট লিফটটা এনাদের নেই। আর ঘরে ইন্টারকমটা দেখতে পাচ্ছি না। ইন্টারকম না থাকলেও এনাদের কিন্তু কলিং বেল রয়েছে, এই কলিং বেলটায় কল করলে ওনারা চলে আসবে। আমিও শুনছিলাম নিচ থেকে স্কুলের মতো ঘন্টা বাজছিল। সব জায়গায় তো ইন্টারকম থাকে, এখানে আপনারা রানিং সার্ভিস পেয়ে যাবেন, মানে যেই বেলটা টিপবেন কেউ না কেউ এসে যাবে। রানিং সার্ভেন্ট না, সার্ভেন্ট বলাটা এখন ঠিক এতে লাগে, তাই জন্য বললাম না কথাটা। রানিং সার্ভিস পারসন পেয়ে যাবেন, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই পেয়ে যাবেন এখানে। কোল্ড ওয়াটারের জন্য ভাবার দরকার নেই, কারণ চারিদিকেই পুরো সিটিটাই একদম পুরো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মনে হচ্ছে আমার সকাল থেকে। গিজার আছে, সুতরাং গরম জলের কোনো অভাব হবে না। হোটেল এম্বাসিতে আমাদের লাঞ্চ, সাদা ভাত, ডাল, হোম স্টাইল আলু ভাজা আর চিকেন কষা।
সোনালি ডাল খাবে না, ও অলরেডি চিকেন কষা দিয়ে ভাত খাচ্ছে। কেমন? খুব ভালো খেতে, বেশি ঝাল নয়, মাংসটা নরম একদম, পিসগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। আমরা একটু ঝাল কম দিয়েই করতে বলেছিলাম ঝাল না দিতে, বাচ্চা খাবে। আর 4 পিস এখানে মাংস আছে, দাম মনে হয় 220 টাকা, এই অ্যারাউন্ড। মেনু কার্ড তো দেখিয়ে দিয়েছি আগে, তখন নেই। ডালটা মুসুর ডাল, কিন্তু খুব ভালো, প্লেন। আর বলেছিলাম হোম স্টাইল আলু ভাজা, একদম ঠিক, নন স্পাইসি, ভাল লাগছে খেতে আর কি, গরম গরম সব, খুব সুন্দর। একেবারেই ঘরোয়া খাবার। আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে করেছে, চিকেনের টেস্টটাও খুবই সুন্দর। চিকেন তো একটু রিচ তো করতেই হবে, বানাতে হবে, যেহেতু হোটেল বাড়ির মতো নয়, কিন্তু তাও ঝাল টালগুলো নেই, একদম নরম। সন্ধ্যাবেলা দেখুন হোটেলটা সুন্দর সেজে উঠেছে, গেরুয়া সাদা সবুজ। জানুয়ারি মাস মনে হয়, 23 জানুয়ারি 26 জানুয়ারি আসছে বলে এরকম লাইটিং দেওয়া রয়েছে। রাত্রিবেলাও দারুণ লাগছে অ্যাকচুয়ালি হোটেলটা, সবুজ একটা আভা দেওয়া রয়েছে, সবুজ আলো, খুব সুন্দর লাগছে এখান থেকে। বারান্দা এরকম সুন্দর লাইট দেওয়া, ডিম লাইট দেওয়া রয়েছে। আর এই হয়ে গেল ঘর, ঠিকঠাকই আলো রয়েছে ঘরে। চাটা খেলাম বাইরে থেকে, খেয়ে এবার একটু বসে আছি। সোনালি প্র্যাকটিস করে এসছে, কর্ণজোড়াতে যে প্র্যাকটিস ছিল, কাল থেকে টুর্নামেন্ট স্টার্ট। মোটামুটি রায়গঞ্জে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, 10-12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। আর এই হচ্ছে, আমরা এতক্ষণ শুয়েছিলাম, এনারা এখনও শুয়েই রয়েছেন। তো এখানে সুবিধা আছে, ঘরটায় 2টো খাট আছে, এই খাটটাও 3 জন ধরে যাবে, আর একটা এক্সট্রা খাটও দেওয়া আছে, যেহেতু আমরা ট্রিপল বেড নিয়েছি, আমারই তাই হয়। তো আমরা ডিনার নিয়েছি, এগ চাউমিন, 1 প্লেট এগ চাউমিন নিয়েছি, এটা 4টে রুটি আছে এখানে, আর এগ কারি। সোনালি খাবে রুটি আর এগ কারি, 2টো রুটি বলেছিলাম, 4টে দিয়ে দিয়েছে, বললো 2টোই বিল হবে। আর এগ চাউমিন খাবো আমরা 2জন শেয়ার করে। নর্মাল খাওয়া দাওয়া যেটা সাধারণ মানুষ খেয়ে থাকে, তো এটা আলাদা করে টেস্ট খাওয়ার সময় আর বলছি না, একেবারে খাওয়া হয়ে গেলে বলবো যে টেস্ট কেমন। A few moments later. না, ডিনার কমপ্লিট করলাম, আর ডিনার কিন্তু বেশ ভালো, রান্নাবান্না এনাদের সিম্পল এবং ভালো। যেমন ডিমের মানে এগ মশলাটা হয়েছে খেতে খুব টেস্টি, সেরকমই এগ চাউমিনটাও হয়েছে, একদম সবজি টবজি দিয়ে করেছে, একদম আর একদমই রিচ নয়, একদম ঘরোয়া টাইপের, খেতে খুব ভালো লেগেছে। আর সার্ভিসের কথা যদি বলতে হয়, সার্ভিস মোটের ওপর ঠিকঠাকই আছে। আমরা যতক্ষণ ছিলাম, একটি ছেলে রয়েছে সার্ভিসের, নাম শঙ্কর, ও যথাসাধ্য করেছে, মানে জল এনে দেওয়া থেকে শুরু করে খাবারের অর্ডার দিলে ওটাও ওই এনে দিচ্ছে, সবই করছে। গতকালকে আমরা এসেছি, আজকে কিন্তু রুম পরিষ্কার হয়েছে। আর যদি ডাউন সাইড বলতে হয়, আমাদের রুমটা যেমন, আমাদের রুমে একটুখানি নোংরা আছে, নোংরা বলতে যে জানলাগুলো রয়েছে ওইগুলো একটুখানি অপরিষ্কার রয়েছে, বা একটা যেটা লাগেজ র্যাক রয়েছে ওটা একটু অপরিষ্কার রয়েছে। অন্য যে নতুন ফার্নিশ রুমগুলো রয়েছে ওইগুলোতে হয়তো এটা বেটার হবে। আর এছাড়া আমাদের উইন্ডো এসি, স্পিড এসি না, যেটা অন্য রুমে কিন্তু স্পিড এসি। তো মোটের ওপর এই হোটেল কিন্তু রায়গঞ্জে শর্ট ভিজিটের জন্য ভালো। রায়গঞ্জে হোটেল গ্যালাক্সি রিভিউ শেষ করলাম এখানেই। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।